আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও, কারণ কমিউনিটিতে আমি দেখলাম আমাকে এক বা দুজন রিকোয়েস্ট করছে যে ভাইয়া 4060 আর 770 এই দুইটার মধ্যে আমরা বুঝতেই পারতেছি না কোনটা নিব, আপনি কিছু একটা বলেন, একটা ভিডিও করেন ডেডিকেটেড। এই দুইটা জিপিইউ নিয়ে কিন্তু আমরা বেশ কয়েক মাস আগে একটা ভিডিও করছিলাম, এবং আমি সবসময় চেষ্টা করি পার্সোনালি যে যারা কমিউনিটিতে আছে তাদের ইন্ডিভিজুয়াল ভয়েসে রিপ্লাই দিতে, কথা বলতে, সেই অনুযায়ী রিসার্চ করে ভিডিওটা বানাতে। তো আজকে এই রিকোয়েস্টের ভিডিওটা আর্ক 770 আর 4060। আর্ক 770-র একদম লেটেস্ট আপডেটের পর এখন কি অবস্থা, 4060-র সাথে ভ্যালু ফর মানিতে কেমন করতেছে, গেমিং পারফরমেন্সে কী অবস্থা বা এডিটিং পারফরমেন্সে বা কেমন করতেছে, সব মিলে আজকে আমরা একটা ডিটেইলে আলোচনা করব। সাথে আমি হচ্ছে অনুরাগ, আপনার আছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের আছে এনভিডিয়া আর ইন্টেলের আরেকটা মারামারিতে। এইবার ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই বছরের শুরু থেকে একটা গিভওয়ে ট্র্যাডিশন কিন্তু ফলো করতাম, বাট কয়েক মাস যাওয়ার পর হলো কি হচ্ছে, দেশের নানা রকম খারাপ অবস্থা, তারপর সব কিছু মিলে, তারপর হচ্ছে এই ফেনীতে বন্যা হলো, অনেক কিছু মিলে কিন্তু জিনিসটা বন্ধ হয়ে গেছিলো। তো চিন্তা করলাম আবার একটু জিনিসটা শুরু করা যাক, ছোটোখাটো জিনিস দিয়ে হলো জিনিসটা আমরা ভালো মতো শুরু করি। তো এই ভিডিওর জন্য আমরা কিন্তু একটা রেড ড্রাগনের ভালহাইম মেকানিক্যাল রেড সুইচের কিবোর্ড এটা আমরা গিভওয়ে করতেছি। হোক না, শুরুটা হোক একটা ছোট জিনিস দিয়ে। তো সেপ্টেম্বর মাসে এই ভিডিওর থ্রুতে আমরা এই মেকানিক্যাল কিবোর্ডটা গিভওয়ে করতেছি। গিভওয়েতে পার্টিসিপেশনের যে প্রসিডিউরটা সেটা একটু আমি সংক্ষেপে বলে দিই, সেটা একটু শুনে নেন। আপনারা কি করবেন, কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটা অফকোর্স লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন, তাহলে হচ্ছে আপনার স্টেপ 1টা কমপ্লিট হবে। স্টেপ 2 হিসেবে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নামটা আর ফোন নাম্বারের লাস্ট 3টা ডিজিট এটা একটু কমেন্ট করে দিবেন, হ্যাঁ। আর থার্ড স্টেপ হচ্ছে আমাদের যে একটা গ্রুপ আছে না, টেকোলিক বাংলাদেশ, ওই টেকোলিক বাংলাদেশের যে জয়নিং লিঙ্কটা সেটা আমি নিচে দিয়ে দিলাম। এই থার্ড স্টেপে আপনাকে এই গ্রুপটাতে জয়েন হতে হবে। এই 3টা স্টেপ যদি আপনারা ফলো করেন, আমরা কিন্তু মিলিয়ে দেখব, তারপর কিন্তু আমরা সামনের মাসটা পড়ার সাথে সাথে এটার যে উইনারটা তাকে অ্যানাউন্স করে দিব। এবং লাস্ট গিভওয়েতে কিন্তু আমরা মনিটর, তারপর নানা রকমের জিনিস হচ্ছে আমরা গিভওয়ে করছিলাম। এখনও হয়তো বা গ্রাফিক্স কার্ড গিভওয়ে করতেছি না, বাট শুন, কে জানে, আমরা করতেও তো পারি। তো গিভওয়ে অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখলাম, এটা থাকতেছে আপনাদের জন্য। এখন আমরা একটু মেইন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, প্রতিবারের মতো এই দুইটা জিপিউর স্পেকটা আমি একটু স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। স্পেক দেখে কিন্তু আপনার ডেফিনেটলি মনেই হবে যে কই আর্ক 770, কই হচ্ছে আমাদের 4060, কোথায় লিভারপুল আর কোথায় চানখালপুল, এরকম কিন্তু মনে হয় দেখে। বাট জিনিসটা কিন্তু মোটেও এরকম না, জিনিসটা কিন্তু খুবই উল্টা সিনারিও। এটা একটু হচ্ছে আমি বলে রাখলাম। আরেকটা জিনিস যেটা একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে দামটা। আর্ক 770 এখন আপনারা 36,500 টাকায় পেয়ে যাবেন। আর GTX RTX 4060 যেটা 4060টা আপনারা কিন্তু, আমি একটু এটার কথা বলি, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আসুসের GeForce RTX 4060। এটা কিন্তু অনেক দাম, 50,000 টাকা দাম, ঠিক আছে, বিকজ আসুসের জিনিস প্রিমিয়াম ব্র্যান্ড, প্রিমিয়ামভাবে বানাইছে, জিপিউর আউটলুকও সেরকম। বাট আপনারা নর্মাল যে 4060 সেটা হচ্ছে 42,500 টাকায় এর আশপাশে এখন পেয়ে যাবেন। তো 42,500 টাকা প্রাইস পয়েন্টটা ধরেই হচ্ছে আমরা করব। 36,500 টাকা, 42,500 টাকা, বেশ অনেকখানি গ্যাপ, প্রায় 17%-এর মতো কিন্তু 4060 দামটা বেশি। এবার একটু আমরা আমাদের টেস্ট সিস্টেমের কথা বলি, যেটাতে আমরা এই দুইটা জিপিইউ এমবেডেড করছি, তারপরে টেস্টগুলো করছি। আমরা এই জিপিইউকে একটা Ryzen 5 7500F, তার সাথে Corsair 16GB DDR5 Vengeance 6000 MHz এর র্যাম, MSI Pro B650MP মাদারবোর্ড, কিংস্টোন NV2 500GB এর Zen 4 SSD, তারপরে হচ্ছে 550 ওয়াটের Corsair CX পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে এই তো মোটামুটি এটার সাথে হচ্ছে আমরা ইম্পেয়ার করে এই বিলটাকে হচ্ছে সমস্ত বেঞ্চমার্ক কমপ্লিট করছি। এবং প্রতিবারের মতো কিন্তু আমরা 3টা সেগমেন্টে বেঞ্চমার্ক করবো, একটা হচ্ছে সিনথেটিক, একটা হচ্ছে গেমিং আর প্রোডাক্টিভিটিতে। 3টার মধ্যে যে জিপিটা সবচেয়ে ভালো করবে, ভ্যালু ফর মানিতে আগে থাকবে, সেটা কিন্তু আজকে উইনার হবে। তো দেরি না করে চলুন আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। আমরা আমাদের ট্র্যাডিশন মতো প্রতিবারের মতো Geekbench 6-এর ওপেন সিএল দিয়ে দুইটা সিপিইউকে মারামারি করতে বসায় দিছি। তো ওপেন সিএলটা যখন শেষ হলো তখন আমরা দেখলাম যে 770 কিন্তু প্রায় 1,16,044-এর মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু আমাদের 4060টা 1,06,559-এর মতো স্কোর পুশ করছে। এরপর যখন ভালকানে আমরা মুভ অন করলাম, ভালকানের সিনিয়রটা একটু উল্টায় গেল, তখন দেখলাম যে 4060 1,06,817 বেশি স্কোর পুশ করছে, সেখানে কিন্তু আর্ক 770 91,887-এর মতো স্কোর পুশ করছে। ওকে ফাইন। নেক্সট আমরা যখন সুপার পজিশন বেঞ্চমার্ক হচ্ছে মুভ অন করলাম, 1080p এক্সট্রিম প্রিসেটে যখন 17টা সেন্ট বেঞ্চমার্ক কমপ্লিট করলাম, তখন দেখলাম যে এখানে কিন্তু আর্ক 770 প্রায় 44.87% হচ্ছে পারফরমেন্সে আগে আসে, যেটা কিন্তু বেশ বড় একটা আপলিফট। এখানে কিন্তু আর্ক 770-র যে ক্লিয়ার হার্ডওয়্যারের যে হেডরুমটা আছে, ব্রলটা আছে, পাওয়ারটা আছে, সেটার কিন্তু ধারণা পাওয়া যায়। নেক্সট আমরা যখন MSI কাম্বাস্টার, এটা একটা ওপেন জিএল
বেসড হচ্ছে আপনার বেঞ্চমার্ক ইঞ্জিন, এটাতে কমপ্লিট করলাম। তখন দেখলাম যে 4060টা যেখানে 53 FPS এর মতো প্রডিউস করতেছে, সেখানে কিন্তু আমাদের 770টা প্রায় 73 FPS এর মতো প্রডিউস করতেছে, অনেকটাই বেশি, 20 FPS এর মতো বেশি। লাস্টে যখন আমরা 3D মার্কের ওয়াইল্ড লাইফ টাইম স্পেড DX12 বেঞ্চমার্ক একটা করলাম, 4K-তে বেঞ্চমার্কটা হয়, এবং আপনারা সবাই জানেন যে আর্কের ফুয়েলই হচ্ছে DX12 পেলে আর্ক হচ্ছে একদম খুশি হয়ে যায়। তো এখানে যখন বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম তখন দেখলাম যে 4060 যেখানে 10,588-র মতো গ্রাফিক্স স্কোর পুশ করছে, সেখানে আমাদের 770 কিন্তু প্রায় 13,279-এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু প্রায় 25%-এর মতো বেশি। তো টোটাল সিনথেটিক বেঞ্চমার্কটা কমপ্লিট করে আমরা সিনারিওটা এটা পেলাম যে যেখানে 4060-র দাম কিন্তু 17% বেশি হবে, বাট তারপরে কিন্তু সিনথেটিক বেঞ্চমার্কে 770 প্রায় 25%-এর মতো এক্সট্রা পারফরমেন্স পুশ করতেছে। বাট সিনথেটিক বেঞ্চমার্ক আসলে রিয়েল লাইফকে কিন্তু খুব একটা যে রিপ্রেজেন্ট করে তা কিন্তু না। রিয়েল লাইফ সিনারিও অর্থাৎ গেমিংয়ে আমরা এরপর চলুন মুভ অন করি। গেমিংয়ে আমরা যখন শুরু করার আগে একটা কথা বলে রাখি, প্রতিটা গেমই আমরা আলট্রা প্রিসেটে অর্থাৎ ম্যাক্স প্রিসেট যেটা অ্যাভেলেবল সেটাতে বেঞ্চমার্ক করছি, অ্যান্ড রে ট্রেসিং যে কোনো ধরনের সেটা অফ রাখছি, এবং DLSS বা XeSS বা FSR 3 রকমের আপস্কেলিং মেথডই আমরা অফ রেখে র বেঞ্চমার্ক অর্থাৎ র ডাটাতে যেন আপনাদের দিতে পারি, কম্পেয়ার করতে পারি, সেই হিসাবে বেঞ্চমার্কটা করছি। এটা আমরা প্রতি বেঞ্চমার্কেই করি। তো প্রথমে আমরা যে গেমটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একদম রিসেন্ট রিলিজ হওয়া ওয়ারহ্যামার 40,000 স্পেস মেরিন 2। এই গেমটা যখন আমরা আলট্রা প্রিসেটে বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের 4060টা যেখানে 56 FPS এবং 1% লোতে 47 FPS এর মতো প্রডিউস করতেছে, 770টা সেখানে অ্যাভারেজে 49 FPS এবং 1% লোতে 38 FPS এর মতো প্রডিউস করতে, অর্থাৎ 4060 থেকে কিছুটা কম, দাম অনুযায়ী কিন্তু কিছুটা কম, এবং এক্সপেক্টেড পারফরমেন্স আপাতত আমরা ওয়ারহ্যামারে এরকমটাই পেলাম। এটাও বলে রাখি ওই যে সিনথেটিক বেঞ্চমার্ক কিন্তু অলওয়েজ রিয়েল লাইফ সিনারিওকে রিপ্রেজেন্ট করে না, সেটা কিন্তু আমরা ফার্স্ট গেমে কিছুটা বুঝতে পারলাম। তারপর দেখা যাক কী হয়। এরপর আমরা আমাদের বানরের গেম ব্ল্যাক মিথ উকং, এই গেমটা যখন বেঞ্চমার্ক করলাম একদম ম্যাক্স ভেরি হাই প্রিসেটে, তখন দেখলাম যে আমাদের 4060টা অ্যাভারেজে যেখানে 35 FPS এবং 1% হতে 29 FPS এর মতো প্রডিউস করতেছে, সেখানে কিন্তু 770টা অ্যাভারেজে 26 FPS এবং 1% হতে 22 FPS এর মতো প্রডিউস করতেছে, এখানেও কিন্তু কিছুটা পিছিয়ে আছে 770। নেক্সটে যখন আমরা সাইবারপাঙ্ক 2077 আমাদের 4060 শ্বশুরবাড়ির গেম যেটা, এটা বেঞ্চমার্ক শেষ করলাম আলট্রা প্রিসেটে, দেখলাম যে 4060টা অ্যাভারেজে 79 FPS এবং 1% হতে 61 FPS এর মতো প্রডিউস করতেছে, সেখানে কিন্তু 770ও সেম অ্যাভারেজে 79 FPS এবং 1% হতে 54 FPS এর মতো প্রডিউস করতেছে। নেক্সটে যখন আমরা অ্যালেন ওয়েক 2-তে মুভ অন করলাম, হাই পিসেটে অ্যালেন ওয়েক 2 কিছুক্ষণ খেলার পর দেখলাম যে আমাদের 4060টা যেখানে অ্যাভারেজে 52 FPS এবং 1% হতে 39 FPS এর মতো প্রডিউস করতেছে, সেখানে কিন্তু 770টা কিছুটা কম, অ্যাভারেজে 46 FPS এবং 1% হতে মাত্র 14 FPS এর মতো মেনটেন করতেছে, অর্থাৎ অ্যালেন ওয়েক 2টা কিন্তু 770-র জন্য এখনও কোয়াইট হেভি কনসিস্টেন্সির ক্ষেত্রে। নেক্সটে যখন আমরা ইউবিসফটের ওয়াচ ডগ লিজিয়ন গেমটা আলট্রা প্রিসেটে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে আমাদের 4060 বাবাজি যেখানে অ্যাভারেজে 85 FPS এবং 1% হতে 70 FPS এর মতো প্রডিউস করতেছে, সেখানে আমাদের 770টা অ্যাভারেজে মাত্র 62 FPS এবং 1% হতে আরও কম 41 FPS এর মতো প্রডিউস করতেছে, অর্থাৎ কনসিস্টেন্ট গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াচ ডগ লিজিয়নে 4060 বেটার করছে বলতে হবে। নেক্সটে যখন আমরা আমাদের PS স্পোর্ট গেম হরাইজন ফরবিডেন ওয়েস্ট, যেটা যখন বের হয়েছে তখন হচ্ছে ব্যাট প্যাচার একটা আখড়া ছিল, সেটা যখন ভেরি হাইতে আমরা বেঞ্চমার্ক কমপ্লিট করলাম, তখন দেখলাম যে আমাদের 4060টা যেখানে অ্যাভারেজে 66 FPS এবং 1% হতে 47 FPS এর মতো মেনটেন করতেছে, সেখানে কিন্তু 770 অ্যাভারেজে 52 FPS এবং 1% হতে 40 FPS এর মতো মেনটেন করতেছে। এই ব্যাপারগুলো নিয়ে, এই সিনারিওগুলো নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করবো বিশদ কিছু ব্যাপার নিয়ে। আপাতত গেমিং বেঞ্চমার্কগুলো একটু শেষ করি। তো হগওয়ার্টস লিগাসিতে যখন আমরা মুভ অন করলাম, তখন দেখলাম যে আলট্রা প্রিসেটে আমাদের 4060 অ্যাভারেজ 78 FPS এবং 1% লোতে 61 FPS এর মতো মেনটেন করতেছে, সেখানে 770টাও সেম অ্যাভারেজে 78 FPS এবং 1% লোতে 64 FPS এর মতো মেনটেন করতেছে। এরপর আরেকটা PS স্পোর্ট খুবই বিখ্যাত গেম গোস্ট অফ সুশিমা, যখন আমরা ভেরি হাই প্রিসেটে বেঞ্চমার্ক শেষ করলাম, দেখলাম যে 4060 অ্যাভারেজে 68 FPS এবং 1% লোতে 58 FPS এর মতো আউটপুট দিচ্ছে, সেখানে কিন্তু 770 আমার মনে হয় এবার ভিরামের অ্যাডভান্টেজটা নিয়ে অ্যাভারেজে 73 FPS এবং 1% লোতে 54 FPS এর মতো মেনটেন করতেছে, অর্থাৎ কিছুটা বেশি পারফরমেন্স দিছে। লাস্টে যখন আমরা স্পাইডারম্যান মাইলস মোরালস গেমটা শেষ করলাম খেলার পর, এটাও একটা PS স্পোর্ট গেম, আমার খুব প্রিয় গেম। মাইলস মোরালস শেষ করে দেখলাম যে আমাদের 4060টা ভেরি হাই প্রিসেটে যেখানে অ্যাভারেজে 83 FPS এবং 1% লোতে 36 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 770 অনেকটা বেশি, এবার অ্যাভারেজে 109 FPS এবং 1% লোতে 51 FPS এর মতো আউটপুট দিচ্ছে। এই ছিল আমাদের টোটাল 9টা গেমের বেঞ্চমার্ক। এইবার আমরা একটু কস্ট পার ফ্রেম সিনারিওতে চলে যাই, সেখানে কিন্তু বোঝা যাবে যে আসল ব্যাপারটা কি এবং কোন জিপিইউটা গেমিংয়ে কিছুটা ওয়ার্থ ইট বেশি পারফরমেন্স দিবে।
আচ্ছা, কস্ট পার ফ্রেমটা কি? কস্ট পার ফ্রেমটা হচ্ছে আপনারা যদি একটা জিপিইউ নিয়ে যান, তারপর ওই জিপিইউর পার সিঙ্গেল এফপিএস অর্থাৎ পার সিঙ্গেল ফ্রেম জেনারেট করতে কত টাকা খরচ করতে হবে তার একটা রিলেটিভ এবং রাফ হিসাব নিকাশ। তো আপনি চিন্তা করলেন যে আপনি আলট্রা প্রিসেটে সমস্ত গেমিং করতে চান এবং বাজার থেকে আপনি 4060 জিপিইউটা নিয়ে গেলেন এবং আপনি রে ট্রেসিং এবং ডিএলএসএস ফ্যাক্টরগুলোকে অমিট করে গেলেন। তো আপনি যদি 4060 দিয়ে গেমিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সিস্টেমটা অ্যাভারেজে 66.88 এফপিএস এর মতো প্রডিউস করবে এবং পার ফ্রেমের পিছে আপনার খরচ করতে হবে 635.4 টাকার মতো। কিন্তু আপনি চিন্তা করলেন যে না, এবার আমি 770 নিয়ে যাব বাজার থেকে। 770তে যদি আপনি আবার সেম প্রসিডিউরে হচ্ছে গেমিং করেন তাহলে 770 আপনার প্রডিউস করবে 63.7 এফপিএস এর মতো অ্যাভারেজে, কিন্তু তার পিছে আপনার পার ফ্রেমের পিছে খরচ করতে হবে 572.9 টাকার মতো। তাহলে এখন একটু আমরা চলুন খাতা কলমের হিসাব নিয়ে বসি। জিনিসটা কি দাঁড়ায়? জিনিসটা এটাই দাঁড়ায় যে আপনি যদি 4060 নেন তাহলে 4060-র ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 3 এফপিএস বেশি আপনি আউটপুট পাচ্ছেন, কিন্তু বদলে আপনার প্রায় 62 টাকার মতো এক্সট্রা খরচ করতে হচ্ছে। 3 এফপিএস বেশি আউটপুট, 62 টাকার মতো এক্সট্রা খরচ। এটাকে যদি একটু পার্সেন্টেজের হিসাবে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায়? তাহলে এটাই দাঁড়ায় যে আপনি 4060 দিয়ে গড়ে বা অ্যাভারেজে 4.87%-এর মতো এক্সট্রা পারফরমেন্স পাবেন, এক্সট্রা ফ্রেম পাবেন, বাট তার পেছনে তার বদলে আপনাকে প্রায় 10.8% এক্সট্রা খরচ করতে হবে। যেহেতু আপনি এখানে পাচ্ছেন বেশি পজিটিভ, বাট হচ্ছে আপনার খরচ করতে হচ্ছে বেশি 10%-এর মতো, এই ব্যাপারটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মেলে কিন্তু জিনিসটা একটু নেগেটিভের কাতারে চলে গেল। অর্থাৎ হেড টু হেড গেমিংয়ের ক্ষেত্রে 770 কিন্তু আপনার বেশি ওয়ার্থের টাকাটা আপনার করে দিবে কস্ট পার ফ্রেম হিসাবে। এটা আমরা একদম হিসাব নিকাশ করে বুঝলাম, বাট সিনারিও কিন্তু এখানেই শেষ না, আরও কিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলা খুব জরুরি। 4060 কিছু ইনহ্যান্ড অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজই হচ্ছে এটার যে রে ট্রেসিংটা, এটা কিন্তু হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রির সব থেকে সফিস্টিকেটেড রে ট্রেসিং এক্সপিরিয়েন্সটা দেবে, এটা বলতেই হবে। কোনো রে ট্রেসিং ইঞ্জিনই কিন্তু এটা ধার কাছ দিয়ে যাবে না। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ডিএলএসএস কিন্তু কনসিস্টেন্ট বেশি ফ্রেম জেনারেশন টেকনিকের মধ্যে। এফএসআর 3 আসছে, এক্সিএসএস 1.3টা এখন আপাতত রানিং। সবগুলোর মধ্যে কিন্তু 4060 বা হচ্ছে 40 সিরিজের যে ডিএলএসএসটা সেটা কিন্তু সব থেকে সফিস্টিকেটেড, এই সাপোর্টটা আপনারা পাবেন। বাট কিছু জিনিস একটু আপনাদের সাথে এখন কথাবার্তা বলা দরকার। ভিরামের যে ফিয়াসকোটা আছে, 8GB দিয়ে আসে এখনো আর 16GB দিয়ে আসে এখনো, এখানে কিন্তু একটা গ্যাপ হওয়ার কথা। বাট আমি যখন ইন্টেন্স গেমিং করলাম এবং অনেক খুঁটায় দেখলাম দুইটা টাইটেল বাদে, একটা হচ্ছে হরাইজন ফরবিডেন ওয়েস্ট আর একটা হচ্ছে গোস্ট অফ সুশিমা। এই দুইটা টাইটেলে আমি যখন খেলতে গেছি, স্পেশালি হরাইজন ফরবিডেন ওয়েস্টে, তখন দেখলাম যে 4060 টেক্সচার লোডিংটা একটু 770 থেকে হালকা একটু পিছায় আছে, বাট সেটা কিন্তু খুব একটা বেশি না। বাট আদার যে গেমসগুলো আছে, ওয়ার হ্যামার কিন্তু খুবই একটা হাংরি গেম। ব্ল্যাক মিথ ওয়াকিংয়ের কথা বাদ দিলাম, আনরিয়েল ইঞ্জিন 5 কিন্তু সমস্ত জিপিওর একদম অবস্থা খারাপ করে দিছে। ব্ল্যাক মিথের মতো গেমও কিন্তু মাত্র 4.5 জিবির মতো ভিরাম ইউজ করছে। হ্যাঁ, আবার ওয়ার হ্যামার যখন খেলছি তখন কিন্তু দেখলাম যে স্পেস মেরিন 2 যেটা, সেখানে দেখলাম যে এইটার টেক্সচার লোডিংয়ে কিন্তু কোনো প্যারাই হয় নাই। বরঞ্চ অ্যালেন ওয়েক 2 আর কিছু গেমে আমার মনে হয়েছে যে 770 16GB ভিরামওয়ালা জিপিইউ থেকে আমার 4060 8GB পারফরমেন্স এবং লোডিং কিছুটা ফাস্টার, কিছুটা গুড। এটা 128 বিটের জিপিইউ, এটা 256 বিটের জিপিইউ। তাও কিছু জায়গায় মনে হচ্ছে না 4060 অ্যাক্সেলারেশনটা গুড। বাট 3টা গেমে, ওই যে বললাম 2টা গেমে হচ্ছে আপনার সমস্যা। 3 নম্বর গেমটা হচ্ছে মাইলস মোরালস, এটা নিয়ে একটু বলে দিই। মাইলস মোরালস আমার মনে হয়েছে যে ভিরামটা কম থাকার কারণে এফপিএসটাই ওরা কম প্রডিউস করছে, 4060টা এটা করতে পারছে। তবে একটা কমন ফ্যাক্টর কি, যেই গেমে আমি একটু টেক্সচার লোডিংয়ের এদিক ওদিক দেখলাম, গোস্ট অফ সুশিমাতে আপনারা সেরকমটা বুঝবেনই না। টেক্সচার লোডিংয়ের যে গ্যাপটা একটু মানে খুব নিট পিকিং করলে বোঝা যায় যে না 4060 একটু সামান্য হচ্ছে হালকা পিছায় আছে। বাট তখন আমি যখন এদের ভিরাম ইনটেকটা দেখি তখন দেখি যে গোস্ট অফ সুশিমাতে 10GB ইনটেক করতেছে, তারপর হরাইজন ফরবিডেন ওয়েস্টে 9.5GB করতেছে। তো এখান থেকে বোঝা যায় যে 8GB ভিরাম যে খুব একটা সাফিসিয়েন্ট তাও না, বাট খুব একটা যে 4060 পিছিয়ে আছে তা না, একদম 19.5-20 পারফরমেন্স। হ্যাঁ, তো আসলে এটা থেকে বলাই যায় যে হচ্ছে আপনার 4060 8GB ভিরামটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই করছে। হ্যাঁ,
কিন্তু আপনি যদি একটু আমাদের কালপ্রিট গেমগুলো দেখেন, এগুলো কিন্তু সবই PS পোর্ট গেম। PS পোর্ট গেমগুলো কিন্তু আপনারা জানেন ব্যাড প্যাচ, খারাপ অপটিমাইজেশনে রাখা হয়, পরে আস্তে আস্তে আপগ্রেড হয়। কারণ ওয়ারহ্যামার, ব্ল্যাক মিথ এগুলোতে কিন্তু 4060 আবার বেশ ভালোই করছে। নতুন জমানার যে নিউট্রাল প্ল্যাটফর্মের গেমগুলো সেখানে কিন্তু 4060 কোনো প্যারা হয়নি। হ্যাঁ, তো এখান থেকে একটু বলা যায়। আরেকটা জিনিস একটু ডিসকাস করে রাখি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা সবারই প্রশ্ন হচ্ছে কেন এনভিডিয়া আসলে এখনও 8GB VRAM দেয়, যেখানে 3060 ও 12GB দিয়ে বের করছে, কেন 40 সিরিজ আবার 50 সিরিজও নাকি 8GB VRAM দিয়ে আসতে পারে। এটার আসলে দুইটা রিজন আছে, একটা ভালো রিজন আর একটা খারাপ রিজন। খারাপ রিজনটা একটু আমি আপনাদেরকে বলে রাখি। এনভিডিয়া যে শয়তানিটা আমাদের সাথে করে, তারা চায় যে আপনি যেন বাজেটে এই জিপিউটাকে অমিট করে যে এটার যে হায়ার ভেরিয়েন্ট জিপিউগুলো আছে 4060 Ti 16GB অথবা 4070, সেগুলোতে তো VRAM বেশি, ডাইরেক্টলি যেন আপনারা সেগুলোই কেনেন, তার জন্য এক রকমের প্রেশার দেওয়া আপনার উপর। এর জন্যই কিন্তু তারা এখনও এই বাজেট সেগমেন্টের যে জিপিউগুলো সেখানে কিন্তু হচ্ছে আপনার 8GB VRAM দিয়ে ছাড়ে। এটা এক ধরনের হিডেন পুশ করা আর কি। আর ভালো রিজন হচ্ছে, ভালো রিজনটা কিন্তু আসলে বেশ ভালো রিজন, যারা গেম ডেভেলপাররা আছে এখনও কিন্তু এনভিডিয়াই কিন্তু ইন্ডাস্ট্রির বস, গ্রাফিক্স ইন্ডাস্ট্রির। হ্যাঁ, এবং সব গেমগুলো কিন্তু আপনারা দেখবেন এনভিডিয়ার জিপিউকে কেন্দ্র করেই বানানো হয়, ঠিক আছে। অন্যান্য জিপিউরা যেখানে গেমকে কেন্দ্র করে জিপিউ অপটিমাইজ করে, সেখানে গেমরা এনভিডিয়াকে কেন্দ্র করে। তো এনভিডিয়া এই কাজটা এর জন্যই করছে, তারা যদি ভিরামের গ্যাপটা বেশি রাখে, ভিরামের হেডরুম বেশি রাখে, সেই ক্ষেত্রে ডেভেলপাররা অলস হয়ে যাবে। আপনারা যেমন দেখেন যে স্টার ট্রেক আউটলস যেটা, সেটার কিন্তু হচ্ছে আপনার যে নতুন নতুন যে গেমগুলো এরকম, সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে রেকমেন্ডেড স্পেক অনেক হাই হয়। হ্যাঁ, তো এটার জন্য এনভিডিয়া একটা আর কি এই জিনিসটা করে রাখছে আর কি। বাট যাই হোক, এগুলো নিয়ে আরও কথাবার্তা হবে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে। তার আগে আমরা একটু প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে চলে যাই, তখন দেখি যে কী অবস্থা। প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে প্রথমে আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক দিয়ে শুরু করলাম, যেখানে মনস্টার, ক্লাসরুম আর জাংশপ তিনটা সিনকে বেঞ্চমার্ক করা হয়। এখানে দেখলাম 4060 অ্যাকুমুলেটেড স্কোর হচ্ছে 2995 মতো, অনেকটাই হাই, অনেক অ্যাক্সেলারেটেড একটা জিপিউ। সেখানে কিন্তু 770 2167 মতো স্কোর পুশ করছে, মোটামুটি কিছুটা পিছাই আছে, বাট কিন্তু দাম অনুযায়ী কিন্তু এটা জাস্টিফাইড। এটা কিন্তু আপনারা ব্লেন্ডারে কাজ করার জন্য আর্ক জিপিউকে কনসিডার করতে পারেন। এখন আরেকটা জিনিস আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে পুজের দ্য ভিঞ্চি রিজলভ সিস্টেমে এই দুইটা জিপিউ কেমন করছে। পুজের দ্য ভিঞ্চি রিজলভে যখন আমরা জিনিসটা শেষ করলাম, বেঞ্চমার্কটা শেষ করলাম, তখন দেখলাম যে 4060 যেখানে ওভারঅলে 1580 মতো স্কোর পুশ করছে, এবং হচ্ছে আপনার জিপি ইফেক্টের ক্ষেত্রে মাত্র 61 মতো স্কোর পুশ করছে। সেখানে কিন্তু 770 প্রায় 1870 মতো স্কোর পুশ করছে, এবং জিপি ইফেক্টের ক্ষেত্রে প্রায় 82 ছিল, যেটা কিন্তু 4060 থেকে অনেকটাই বেশি। কারণ কি আমরা বুঝলাম যে ওই যে 128 বিট আর 256 বিট ডাটা স্ট্রিম ফ্লো হওয়ার যে পাইপলাইন, সেটা তো 4060 দিয়ে একটু ন্যারোয়ার, আবার ভিরামও কম, সব মিলে কিন্তু জিপি ইফেক্টে এখানে স্কোরটা কম আসছে, ওভারঅলে কম আসছে। এখন আমরা একটু দাভিঞ্চি রিজলভের এখন অ্যাকচুয়াল সিনারিওতে যাই। আমরা যেখানে একটা কাজ করছি, 15 মিনিটের একটা আনগ্রেডেড ভিডিওকে আমরা খন্ড খন্ড করে কেটে জোড়া লাগায় কিছু হালকা পাতলা ইফেক্ট অ্যাড করে কালার গ্রেড করে এটাকে হচ্ছে কনস্ট্যান্ট বিট রেটে রেখে যখন আমরা এটাকে AV1-এ হচ্ছে এক্সপোর্ট করি, দুইটা জিপিউতে কিন্তু বাই দ্য ওয়ে AV1 হচ্ছে এনকোডিং আছে, আপনারা 40 সিরিজও পাবেন, 770-তে পাবেন। তো হেড টু হেড কিন্তু এটা দেখার খুব ভালো একটা সুযোগ হয়েছে। আমরা যখন 4060-কে জিনিসটা শেষ করি 4060 দিয়ে, তখন দেখি যে এইটা 15 মিনিটের ভিডিওটা শেষ করতে টাইম নেয় 6 মিনিট 13 সেকেন্ডের মতো, ঠিক আছে, 6 মিনিট 13 সেকেন্ডের মতো। কিন্তু 770 সেম ভিডিও শেষ করতে প্রায় অর্ধেক 3 মিনিট 33 সেকেন্ডের মতো টাইম নিচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু হার্ডওয়্যার পাওয়ারের কারণে কিন্তু ডেফিনেটলি 770 আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে। এরপর আমরা যখন প্রিমিয়ার প্রোতে একটু শিফট করলাম, প্রিমিয়ার প্রো 24.4 ভার্সনে, মোটামুটি নতুন একটা ভার্সন, এখানে শিফট করার পর আমরা দুইটা জিপিউর আগে ফ্রেম ড্রপ মিটারটা চেক করলাম যে কয়টা ফ্রেম ড্রপ করে একটা 4K ভিডিও প্লেব্যাকে প্রক্সি ছাড়া। তখন দেখলাম যে দুইটা জিপির মধ্যে একটাও ফ্রেম ড্রপ করে না, খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট আপনারা প্লেব্যাকিং এক্সপিরিয়েন্স পাবেন এডিটিংয়ের ক্ষেত্রে। কিন্তু এক্সপোর্ট করতে যায় আমি দেখলাম যে এনভিডিয়া ঠিকই হচ্ছে আপনার RTX 4060 CUDA কোডের সাপোর্ট নিয়ে 9 মিনিট 18 সেকেন্ডের মধ্যে পুরো ভিডিওটা হচ্ছে একদম এক্সপোর্ট করে কমপ্লিট করে দেয়। কিন্তু আমরা ARC 770 দিয়ে এক্সপোর্ট করতে যেয়ে দেখি যে ওমা, এটার হার্ডওয়্যার এনকোডিং আমি এনেবল করে রাখছি, কিন্তু হচ্ছে জিপিউটা হচ্ছে ইউজ হচ্ছে না। যখন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে সিপিউর 100% ইউজ হচ্ছে। এই ইস্যুটা আমি অনেক দিন ধরে দেখতেছি এবং অনেকের কমিউনিটি থেকে শুনছি। এরপর আমি একটা আমার পরিচিত বন্ধুর কাছ থেকে খোঁজ নেই, ও 750 ইউজ করে, ওর আবার প্রিমিয়ার প্রো আগের ভার্সন, বাট ওইটাতে ওর জিপিউ অ্যাক্সেলারেশন ঠিকই হয়,
ঠিক মতো হচ্ছে কাজকর্ম করে। তো ওকে আমি হচ্ছে একটা ভিডিওর আমার যে স্যাম্পলটা সেটা দিলাম, ও এক্সপোর্ট করে দেখলো যে ওর প্রায় হচ্ছে 750 দিয়ে 6 মিনিট 20 সেকেন্ডের মতো টাইম লাগতেছে। আমি একটু এটা ধার করে আনছি জিনিসটা, যদি এটা আমার সাথে রিলেভেন্ট না, আমি আর চালাইতে পারি নাই। হার্ডওয়্যার এনকোডিং হচ্ছে জিপিইউ কীভাবে ইউজ হয় এটা আমি মোটামুটি সময়ও কম ছিল, ঘাটাঘাটি করে বের করতে পারি নাই। তো আপনারা যদি কেউ জানেন জিনিসটা একটু আমাকে কমেন্ট করে বা আমাদের কমিউনিটি টেকনিক বাংলাদেশে জানাবেন। তো এইখানে ডাটাটা আমি একটু ওখান থেকে বললাম, তো এটা আমার আর কি পার্সোনাল ডাটা না। এই ছিল মোটামুটি প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক। এবার কনক্লুশনে কিছু কথা বলে জিনিসপাতি শেষ করে দিই চলো। মোদ্দা কথা তাহলে এটাই দাঁড়ালো যে 4060 কিন্তু সে ওভারঅল যে জিপিউর ক্যালিবার বা সিস্টেম বা আপনার যে নিট তার কিন্তু একটা বাপ হয়ে থাকতেছে। বিকজ হচ্ছে 4060 যদি গেমিংয়ে বাদ দেন, গেমিংয়ে আমি ওয়ার্থিটের কথা আমি বাদ দিলাম, কস্ট পার ফ্রেম ওই পাশে বাদ দিলাম, বাট 4060 যে আদার যে মাইলেজগুলো আছে, আপনারা রে ট্রেসিং দেখেন, ডিএলএসএস দেখেন, গেমিংয়ের ক্ষেত্রে বেটার প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি দেখেন, সেটাও দেখেন, ভির্যামটা কম, এটা ওদেরকে ধরতেই হবে। কিন্তু আপনারা যদি আরও জিনিসপাতি দেখেন, আপনি আর্কিটেকচারাল ওয়ার্কলোডে যান, এআই বেসড ওয়ার্কলোডে যান, এখন তো হচ্ছে অনেকে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে বা ইয়েটে করে এআই ডেভেলপমেন্ট নিয়ে অনেক মাতামাতি করে, তাদের কিন্তু 4060 কিন্তু তেমন কোনো বিকল্প নাই। ভিরেলুমিয়ন আর্কিটেকচারাল ওয়ার্কলোড, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি নিয়ে তো বললাম। পাওয়ার ইনটেক নিয়ে যদি বলি, এটা হচ্ছে মাত্র 115 থেকে 116 ওয়াটের মধ্যে কভার করে দেয় পাওয়ার ইনটেক। আর্ক 770 সেখানে কিছুটা বেশি 180 ওয়াট কিন্তু যায়, ঠিক আছে, এখানে একটা গ্যাপ আছে। তো সেই সব দিক যদি আপনার মিলেন, ওভারঅল দিক মিলেও কিছু আপনার ছাড় দিয়ে কিছু আপনার ধরে সব দিক মিলে কিন্তু 4060 একটা ভালো পজিশনে আছে এবং এটাকে বিট করার মতো না। এবং সে যে দামটা বেশি নেয় কিছু দিক দিয়ে কিন্তু উসুল করে দেয়। বাট 770 কিছু একদম কি পয়েন্ট আছে যেগুলো আপনার না বললেই নয়। 770 আর 750 একটা খারাপ দিক আমার মনে হয়েছে কি, এদের পারফরমেন্স গ্যাপ না রিলেটিভলি খুবই কম। 750 থেকে 770 খুব একটা আহামরি ডিফারেন্স নাই, একই রকমের পারফরমেন্স, অন্তত দাম মিলাইলে তো কোনোভাবে জাস্টিফাইড না। আবার 580-র সাথে 750 সেটার সাথে কিন্তু খুব গ্যাপ নেই, আমাদের কিন্তু সমস্ত ভার্সেস ভিডিও আছে। বাট 770 একটা ভালো জিনিস হচ্ছে ওই যে কিছু DX12 বেসড যে গেমগুলো আছে সেখানে দেখলাম যে হচ্ছে 16 GB ভির্যাম নিয়ে কিন্তু বেশি ভির্যাম ইউজ করে টেক্সচার স্ট্যাবিলিটি ক্ল্যারিটিটা ভালো মেনটেন করতে পারতেছে, লোডিংটা একটু ফাস্টার দ্যান 4060। এবং যারা 770 নেবেন তারা কিন্তু ভিডিও এডিটিংয়ে সব থেকে অ্যাডভান্টেজটা পাবেন, বিকজ এটার AV1 এনকোডিং এবং ইন্টারনাল যে হার্ডওয়্যার মাচ স্ট্রঙ্গার দ্যান 4060, ঠিক আছে। এবং ডেলিভারিটলি আপডেট আস্তে আস্তে কিন্তু জিনিসটা ফিক্স আপ হয়ে যাবে। তো এইখানে আপনার ফাইন লাইনটা হচ্ছে আপনাকে আপনার প্রায়োরিটিটা বুঝতে হবে, আপনি কি চান। আপনি যদি গিকি মানুষ হন, কিছু জিনিসপাতি একটু এদিক ওদিক আপনি স্যাক্রিফাইস করে রাজি আছেন, বাট টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স চান সব দিক মিলায় বলতে কি গেমিং আর ভিডিও এডিটিং, তাহলে আপনি 770-তে চান। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একটাই জিপিইউ নেব, সেটা আমাকে সার্ভ করে যাবে, আমি আমার সমস্ত গেম আলট্রা প্রিসেটে খেলার দরকার নেই, ভেরি হাই ম্যাক্স প্রিসেটে খেলার দরকার নেই, আমি এক ধাপ নিচে নামায় খেলবো, আমি ভালো রে ট্রেসিংয়ের এক্সপিরিয়েন্স চাই, আমি 3D-তে কাজ করি, আমার আর্কিটেকচারাল ওয়ার্কলোড আছে, আমি এআই ডেভেলপ করতে চাই, anything you want, you should go for the 4060. বাট যদি গেমিং ভ্যালু ফর মানি বিবেচনা করেন তাও রে ট্রেসিং অন করলে ডেফিনেটলি 4060 বেটার করবে, ঠিক আছে, হ্যাঁ। তারপর আমি বলে রাখলাম এইসব বাদ দিয়ে যদি জিনিসে চান তাহলে 770 কিছুটা আগে আছে এবং এই জিনিসটা একটু বাড়ার চান্স আছে, বিকজ ইন্টেল হচ্ছে ওদের ড্রাইভার আপডেট পুশ করতে থাকে। এই ছিল ভিডিওটা। এই ভিডিওতে কিন্তু আমি অলরেডি গিভওয়ে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছি, ওটা আপনারা ফলো করে জলদি জয়েন হয়ে যান। আর আরেকটা কাজ করবেন, টেকনিক বাংলাদেশে তো জয়েন হতেই হবে, এটার লিঙ্কটা নিচে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।